ভাইয়া বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা থাকেন থাকেন, সমস্যা নেই। ভাইয়া আমি লাইভ দিতেছি, দেখেন ওই যে একজন লোক যে মাঝখানে যে পতাকা নিয়ে বসে আছে দেখছেন, ব্যারিকেডের মাঝখানে যে একজন লোক পতাকা। আছে কিন্তু আমার খুঁজে পায় না। ভাইয়া ভাইয়া একজন লোক পতাকা নিয়ে বসে আছে না মাঝখানে ব্যারিকেডের উপরে। ভাইয়া আমি জানি না কোথায়, কিন্তু আমি একদম মেন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি অন্য কোনো দিকে যাই নাই। আপনি সেখান থেকে আসেন যেখানে বক্তব্য দিচ্ছে, এখান থেকে সামনে যে পুলিশের ব্যারিকেডটা আছে আপনি সেখানে আসেন, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। দেখেন আমি লাইভ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষার আরও একটি লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানী, আপনারা দেখতেই পাচ্ছেন যে হাইকোর্ট চত্বরের সামনে থেকে, অর্থাৎ আপনারা জানেন আজকে এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ ছিল। তাদের 3 দফা দাবিতে তাদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা, এই দাবিগুলো নিয়ে তাদের লং মার্চ ছিল এবং সেই লং মার্চ বেলা 12টায় থাকার কথা ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু তারা সেই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে সরে আসে। প্রশাসনের যেই অনুরোধ ছিল সেই অনুরোধে, এবং পরবর্তীতে কিন্তু তারা 4 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে। তারা শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে তারা আলটিমেটাম দেন যেন বিকেল 4টা নাগাদ যদি তাদের প্রজ্ঞাপন জারি না হয় এবং যদি তাদের কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসে, পরবর্তীতে তারা সেখানে অর্থাৎ লং মার্চ করবেন কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয়, এবং বিকেল 4টা পর্যন্ত আপনারা জানেন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো ঘোষণা না আসায় পরবর্তীতে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা বিকেল 4টা নাগাদ তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা লাইভ লং মার্চে শুরু করেছেন, এবং হাইকোর্টের সামনে কিন্তু পুলিশের বাধায় কিন্তু তাদের লং মার্চ আটকে যায় এবং ঘণ্টাখানেক ধরে কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছেন হাইকোর্টের সামনে। এখানেই কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের তারা তাদের দাবিগুলো নিয়ে তারা স্লোগান কন্টিনিউয়াস তারা স্লোগানগুলো দিয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে জানাচ্ছি, এক পাশে পুলিশের অবস্থান এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছেন, এবং অন্য পাশে শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে ক্রমাগত তাদের বক্তব্য কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সুনির্দিষ্ট যদি কোনো ধরনের অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট তাদেরকে ঘোষণা না দেওয়া হয়, তারা বাসায় ফিরে যাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি আমরা দৈনিক শিক্ষা.com-এর পক্ষ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক এই মুহূর্তে আমরা একজন শিক্ষকের কাছে ফিরে যাব এবং তার থেকে শুনবো আজকের তাদের যে আন্দোলন, এই মুহূর্তে তারা যে হাইকোর্টের সামনে পুলিশের বাধায় তারা আটকে আছেন, সেখান থেকে ওনার কাছ থেকেই দর্শক আমরা শুনবো তিনি কি বলতে চাচ্ছেন আজকের এই আন্দোলনগুলো নিয়ে। আমরা আমাদের 3 দফা দাবি, 1 দফা দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের 4র্থ শ্রেণীর কর্মচারীদের 75% উৎসব ভাতা। আমরা দীর্ঘ 12 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত আন্দোলনে আছি। আমরা খেয়ে না খেয়ে অনাহারে এই খোলা আকাশের নিচে আমরা জাতীয় শহীদ মিনারে রাত্রি যাপন করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শিক্ষক, আমরা জাতি দ্বারা কারিগর, আমরা ছেলে মেয়েদের নিয়ে
স্কুলে থাকার কথা, আমরা ছেলে মেয়েদের নিয়ে ক্লাসরুমে থাকার কথা। আজ আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। আমাদের তো ভালো লাগে না, আমাদের তো ভালো লাগে না আমাদের থাকার কথা শ্রেণীকক্ষে। আমরা অবুঝ কোমলমতি শিশুদের নিয়ে আমরা ক্লাসরুমে থাকবো, তাদেরকে আমরা পাঠদান দিব, তাদেরকে আমরা মানুষের মতো মানুষ করব। কিন্তু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সেটা না করে আমাদেরকে আজকে রাজপথে দাবিত করছে। আমরা রাজপথের মানুষ না, আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর। আমরা থাকবো শ্রেণীকক্ষে, আমরা থাকবো বিদ্যালয়ে, কিন্তু আমাদের একটা প্রজ্ঞাপনের বিনিময়ে আজকে আমাদের এখানে থাকতে হচ্ছে। আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা যেন সেই অবুঝ শিশুদের নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি। আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষকের তার যে কষ্ট কথা, অর্থাৎ তার যে মনের আকুতি শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে প্রজ্ঞাপনের জন্য, অর্থাৎ তাদের 3 দফা দাবিতে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে তার যে আকুতি, সেই আকুতিগুলো তিনি প্রকাশ করেছেন। এবং দর্শক, আপনারা জানেন, এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু তাদের 3 দফা দাবিতে কিন্তু পরশু থেকেই তারা প্রথমে শিক্ষক মহাসমাবেশের ডাক দিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু গতকাল তারা শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে সারা দেশে কর্মবিরতি পালন করেন। এবং একই সঙ্গে আজকেও কিন্তু সারা দেশে কিন্তু কর্মবিরতি চলছে এবং একই সঙ্গে শিক্ষকদের কিন্তু কর্মসূচিও চলমান রয়েছে। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি তাদের আজকের এই লং মার্চ চলছে এবং পরবর্তীতে কোন ধরনের কর্মসূচি আসে সেটি জানতে অবশ্যই দর্শক আপনারা আমাদের সঙ্গে চোখ রাখুন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, বিকেল 4টা থেকে শুরু হয় লং মার্চ, সন্ধ্যা গড়াচ্ছে কিন্তু এখনো কিন্তু পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থানে আছেন, অর্থাৎ তাদের লং মার্চ প্রক্রিয়া কিন্তু পুলিশের বাধায় হাইকোর্টের সামনে আমরা দেখেছি যে আটকা আছে। তবে এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা বারবার কিন্তু তারা বলছিলেন যে তাদের প্রজ্ঞাপন যদি না দেয়া হয়, কোনো ঘোষণা না আসে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগও কিন্তু তারা চাইতে পারেন। এরকম কর্মসূচিও কিন্তু শিক্ষকদের থেকে আসতে পারে বলে আপনারা শুনেছেন। শিক্ষকরা বারবার সেই স্লোগান দিচ্ছিলেন, তাদের বক্তব্যে তারা সেটি ফুটিয়ে তুলছিলেন। দর্শক, পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই দৈনিক শিক্ষার সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে যে কোনো আপডেট জানিয়ে দিব। আজকে শিক্ষকদের এই বিশাল মহাসমাবেশ থেকে, অর্থাৎ হাজার হাজার শিক্ষকরা সারা দেশ থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবিগুলো নিয়ে। আমরা তাদের কষ্ট কথাগুলো শুনেছি, আমরা আপনাদের সামনে সেগুলো প্রকাশ করেছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আজানও দিচ্ছে, কিন্তু তারা কিন্তু এখনো সে একই অবস্থানে আছে। লং মার্চ নিয়ে কিছু বললেন, আপনার নাম এবং নাম বলুন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, মিরগঞ্জ তেপাতি উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষক। আমরা কর্মসূচি দিয়েছিলাম গত 13 আগস্টের পরে আমরা 12 অক্টোবর পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম। এই সময়ের মধ্যেও হলো না, এরপরে আজকে
দিয়েছিলাম। তারপরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে আসে যে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের নেতার কথা হচ্ছে যে আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা আলোচনায় বসব না। এরপরে আমরা সময় দিয়েছিলাম 4টা, আমার নেতাই সময় দিয়েছে আজিজ স্যারের 4টার সময়। দেওয়ার পরে 4টা পর্যন্ত যখন আমরা কোনো আশা পাইলাম না, তখন আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা আমাদের কথা রেখেছি, কিন্তু প্রশাসন দিয়ে সরকার আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে। আমাদের যে লং মার্চটা আমরা এখানেই ভদ্রতার পরিচয় দিয়েছি। শিক্ষক সমাজ শুধু ভদ্রতায় পরিচয় দেয়, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশও চাই না। আমাদের যৌক্তিক দাবি যেটা 20% বাড়ি ভাড়া, উৎস ভাতা কর্মচারীদের 75%, এভাবে একতা ঘোষণা করছে। আমরা একা আপনার নাই, আমরা আমাদের দাবি এই রক্তে রঞ্জিত এই প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না, এই আশাবাদ আশা করে এসছি। এখন পর্যন্ত লাগাতে প্রফেসর হয়েছে, আমরা আসি। এখনো আমার এলাকাতে খবর আসছে যে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলা যায় যে ভঙ্গুরের পর্যায়ে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা চাই না আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা